আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি যদি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনার হতে চান অর্থাৎ মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আজকে আপনার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ না করে। আশা করি ভিডিওটি দ্বারা আপনি বিন্দুমাত্র হলে উপকৃত হবেন। আপনি যদি মোবাইল দিয়ে ডিজাইনার হতে চান অর্থাৎ মোবাইল দিয়ে ডিজাইন শিখতে চান একদম হার্ড ওয়ার্ক ছাড়া, সো ভিডিওটি আজকে সম্পূর্ণ তাহলে আপনাকে দেখতে হবে। আশা করি ভিডিওটি দ্বারা আপনি একটু হলেও উপকারী হবেন। আর আজকে যে ডিজাইনটি শিখবেন অর্থাৎ যে কোনো হার্ড ওয়ার্ক ছাড়া, এবং এই ডিজাইন করে আপনি কিভাবে সেল করবেন অর্থাৎ এই ডিজাইনটি কোথায় কাজে লাগাবেন, ডিজাইনটি দ্বারা আপনি কিভাবে ইনকাম করবেন, এ নিয়ে আমার অলরেডি একটি ভিডিও দেওয়া আছে যে মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইন করবেন এবং কিভাবে সেটা দিয়ে আয় করবেন। সেটার ভিডিও লিঙ্কস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নেবেন। সো আজকে আমি যে ডিজাইনের কথা বলবো অর্থাৎ যে সফটওয়্যারের কথা বলবো সেটা হচ্ছে ক্যানভা অ্যাপস। আপনারা এই অ্যাপসের সাথে অনেকেই পরিচিত। আপনি যদি মোবাইল দিয়ে গ্রাফিক ডিজাইনার হতে চান খুব সহজে হার্ড ওয়ার্ক ছাড়া, তাহলে আপনি ক্যানভা অ্যাপসটি অবশ্যই ব্যবহার করবেন। সো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কীভাবে এই ক্যানভা অ্যাপসটির মাধ্যমে আপনি সকল ধরনের পোস্টার, ব্যানার, লোগো কিংবা অন্যান্য যা কিছু আছে আপনি দেখতেই পারবেন যে এই ক্যানভা অ্যাপসের মাধ্যমে অনেক ক্যাটাগরি আছে অলরেডি ফ্রি টেম্পলেট যেগুলো ক্যানভা অ্যাপস ক্রিয়েটররা করে রাখছে। সো আপনি সেটাকে শুধু একটু এদিক সেদিক করে কাস্টমাইজ করে তারপর আপনি নিজের জন্য ব্যবহার করতে পারবেন। চাইলে ব্ল্যাঙ্ক একটি টেম্পলেট নিয়ে আপনি সেটি ডিজাইন করতে পারবেন। সো ক্যানভা অ্যাপসের মাধ্যমে ডিজাইন শেখা বা ডিজাইন করা একদম সহজ। তো ক্যানভা অ্যাপস দিয়ে কীভাবে সম্পূর্ণভাবে আপনি এই ডিজাইনটি করতে পারবেন আজকে ভিডিওতে A to Z দেখিয়ে দেবো। ভিডিওটি বারবার বলছি ভিডিওটি স্কিপ না করে আপনি সম্পূর্ণ ভিডিওতে দেখেন, অবশ্যই আপনি একজন ডিজাইনার হতে পারবেন। আর যদি পিক্সেল অ্যাপসের উপরে ডিজাইনার হতে চান অর্থাৎ ডিজাইন শিখতে চান অর্থাৎ আরও একটু কাস্টমাইজ হতে চান, আরও আপডেট হতে চান বা নিজের মেধাকে কাজে লাগাতে চান, সেক্ষেত্রে আপনি পিক্সেল অ্যাপ দিয়ে ডিজাইনার হতে পারেন অর্থাৎ ডিজাইন শিখতে পারেন। আর পিক্সেল অ্যাপস নিয়ে ডিজাইন করা এটা নিয়ে আমার অলরেডি অনেকগুলো এই চ্যানেল ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন যে পিক্সেল অ্যাপসের মধ্যে যা কিছু আছে সব কিছু আপনি ডিজাইন করতে পারবেন। সো সেদিকে না বাড়ি আজকে যে ভিডিওটি সেটি হচ্ছে ক্যানভা অ্যাপসের মাধ্যমে কীভাবে ডিজাইনার হতে পারেন এবং সেই ডিজাইনগুলো কীভাবে কাস্টমাইজ করতে পারেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিই। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই। মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করবে ক্যানভা অ্যাপসটি দিয়ে ডিজাইনের ক্ষেত্রে সর্বপ্রথম আপনি আপনার ফোনে থেকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোর থেকে সার্চ বারে সার্চ করবেন ক্যানভা লিখে সার্চ করবেন। দেন ক্যানভা লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে অ্যাপটি দেখতে পাচ্ছেন যে এখানে আসছে, সো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। দেন আমার অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য আমি ইনস্টল করলাম না। দেন আপডেটস আসছে, সো আমি এখন আপডেট দিব না। সো ইনস্টল হয়ে গেলে আপনি ক্যানভা অ্যাপসটি ওপেন করে নেবেন। আর এই জন্য অবশ্যই আপনাকে ডাটা কানেকশনটি অন থাকা লাগবে, ডাটা কানেকশন ছাড়া এই অ্যাপসটি চলবে না যেহেতু এটা অনলাইন অ্যাপস। সো আমি এই ক্যানভা অ্যাপসটি ওপেন করলাম। আপনি সর্বপ্রথম যখন ইনস্টল করে ওপেন করবেন সেই সময় আপনাকে সাইন ইন চাইবে অর্থাৎ এটার লগ ইন করার প্রয়োজন হবে। সো আপনি চাইলে ফেসবুক দিয়ে কিংবা জিমেল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। দেন আমার অলরেডি লগ ইন করা আছে, এই জন্য আমি সর্বপ্রথম এই ইন্টারফেস আসতে পারছি। সো এরকম কিছু একটা দেখাইবে অর্থাৎ এই ইন্টারফেসটা এই অ্যাপসটার কিছু ডিজাইন সর্বপ্রথম দেখাইবে। দেখতে পাচ্ছেন যে চয়েস ফরম ওভার 50,000 অর্থাৎ 50,000 ফ্রি রেডি টেম্পলেট। এই দেখুন লিখছেন টেম্পলেটস ইউর নেক্সট প্রজেক্ট, অর্থাৎ এই অ্যাপসের ভিতরে অনেক ফ্রি টেম্পলেট অলরেডি করে রাখা হয়েছে আপনাদের ডিজাইনের সুবিধার্থে। দেন এখানে আপনি ট্রাই ফর ফ্রি এটা, সো আমি এটা ট্রাই ফর ফ্রিতেই দিয়ে দেবো। সো আপনি লগ ইন করার পরে এরকম ইন্টারফেস আসবে অ্যাপসের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াট উইল ইউ ডিজাইন, এখানে অনেক রকমের ডিজাইনের দেওয়া আছে, আপনি এখানে ক্লিক করে সার্চ করতে পারবেন অথবা এখানে সার্চ বারে সার্চ করে নিতে পারবেন আপনার পছন্দের ডিজাইনটি যে টপিক আপনি ডিজাইন করতে চান। সো আমি এখানে নিচে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি যে এখানে লেখা আছে যে পোস্টার্স, তারপর ফেসবুক কভার্স, ইনস্টাগ্রাম পোস্ট, থাম্বনাইল, এই যে দেখতে পাচ্ছেন যে ইউটিউব থাম্বনাইলস, তারপর কার্ডস, ইয়োর স্টোরিজ, এরপর আছে ইউটিউব চ্যানেল, আর্ট, ব্যানার, ফেসবুক পোস্ট, ফোন ওয়ালপেপারস, ফটো কলেজ, তারপর দেখছেন যে প্রেজেন্টেশনস, পোস্টার, ল্যান্ডস্পট, এই দিয়ে দেখছেন ল্যান্ডস্কেপ, তারপর বুক কভার্স, লোগো, সোশ্যাল মিডিয়া, রিসার্চ, বিজনেস কার্ড, ভিডিও, সার্টিফিকেটস, তারপর ফ্লায়ার্স, অর্থাৎ এখানে হিউজ পরিমাণে অসংখ্য পরিমাণে
ক্যাটাগরির এখানে ডিজাইন অলরেডি ফ্রি টেমপ্লেট করা আছে। শুধু আপনি এগুলোকে একটু এদিক সেদিক করে অর্থাৎ কাস্টমাইজ করে নিতে পারবেন, কাস্টমাইজ করে নিজের মতো করে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টেমপ্লেট ব্যানার, সো আপনি এখানে স্ক্রল করে ডান দিকে যাবেন অথবা সি অলে ক্লিক করবেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আর অসংখ্য ভিতরে অনেক পোস্টার কিংবা ব্যানার ডিজাইন আছে। সো আমি এখান থেকে জাস্ট একটি ব্যানার, এই ব্যানার থেকে আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনি এখান থেকে যে কোনো জিনিসই মডিফাই করতে পারবেন, চাইলে নতুন করে ক্রিয়েট করে নিতে পারবেন, অর্থাৎ ব্ল্যাঙ্ক টেক্সট নিয়ে। এখানে যে প্লাস আইকনে ক্লিক করলে আপনি প্লাস আইকন যখন ক্লিক করবেন দেখেন এখানে দেখতে পাচ্ছি যে কাস্টম সাইজ, এরপরে আপনি এখানে সব ক্যাটাগরির সাইজগুলো দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন যে A4 সাইজ, এই যে A4 ডকুমেন্টস তৈরি করতে পারবেন, টি শার্ট ডিজাইন। এখানে হিউজ পরিমাণে, অর্থাৎ দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমাণে অনেক 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 রকমের টেমপ্লেট সিস্টেম রেখেছে, সাইজ দেওয়া আছে। আপনি এখান থেকে অনেক রকম ডিজাইন করতে পারবেন। এই দেখতে পাচ্ছেন যেখানে অনেক, যা আপনি যদি অ্যাপসটি ইনস্টল না করেন বা মডিফাই না করেন, এটার ভিতরে না ঢুকেন, সো আপনি এটাকে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে অনেক রকম। সো আমি এখান থেকে ব্যাক গেলাম, অর্থাৎ এখানে আমি ফ্রি টেমপ্লেট ব্যবহার করবো, সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছেন যে উপরে ব্যানার। তো সো আমি এখান থেকে যে কোনো একটি ব্যানারের উপরে ক্লিক করে সেটাকে একটু জাস্ট কাস্টমাইজ করে দেখাবো। দেন আমি এই যে ফ্রি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলাম, এই ব্যানারটার উপরে। আপনি প্রত্যেকটা এখানে যত ডিজাইন আছে, লোগো, ব্যানার, পোস্টার, কভার ফটো, অর্থাৎ যা আছে প্রত্যেকটাই আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং চাইলে নতুন করে আপনি ক্রিয়েট করতে পারবেন। সো ফ্রি টেমপ্লেট ক্লিক করার পরে আপনি একটু সময় ওয়েট করবেন নেট স্পিড অনুযায়ী, অর্থাৎ যতটা নেট স্পিড হইবে ততটা আপনার সফটওয়্যারটা দ্রুত কাজ করবে। জাস্ট ওয়েট। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফুল ব্যানারটা এখানে এসে গেছে, জাস্ট এখনও লোডিং চলতেছে। তারপর আপনি দুই হাত দিয়ে এটা জুম আউট করে নেবেন। আপনি এটা জুম ইন জুম আউট করে নিতে পারবেন। এই দেখতে পাচ্ছেন দুই হাত দিয়ে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারবেন। সো এরকম আসার পরে আপনি এখানে এই ফটোটার উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে ফটোটা রেডি, অর্থাৎ রিপ্লেস করার জন্য ডিলিট, তারপর এটা ডুপ্লিকেট অর্থাৎ কপি করার জন্য, তারপর এটা কালার চেঞ্জ করার জন্য, ইফেক্ট দেওয়ার জন্য, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে, ক্রপ আছে, ফটো ক্রপ করতে পারবেন, তারপর ফিল আপ আছে, তারপর দেখতে পাচ্ছেন যে অ্যানিমেটেড ট্রান্সপারেন্সি, পজিশন, এটাকে এদিক সেদিক করতে পারবেন। অর্থাৎ এখানে আপনি একটু গেটে দেখবেন, আপনি লিঙ্কও দিতে পারবেন এখানে। সো আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করে এখানে অনেক রকম দেখতে পাচ্ছেন যে টেমপ্লেটস দেওয়া আছে, এলিমেন্টস দেওয়া আছে, আপলোড দেওয়া আছে, টেক্সট, গ্যালারি, মোর অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনি ওখানে অ্যাড করে নিতে পারেন। মোর অপশন দেখছেন ফটো, স্টাইল, অডিও, ভিডিওস, ব্যাকগ্রাউন্ড, তারপর কার্ডস, ফোল্ডার, অর্থাৎ আপনি সব কিছু এখানে অ্যাড করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপনি একটু গেটে দেখলে অনেক রকমের পেয়ে যাবেন। সো এটা নিয়ে একটু ঘাটতে হবে। সো আমি এখান থেকে ব্যাক গেলাম। ব্যাক যাওয়ার পর আমি যেহেতু এই ছবিটি পরিবর্তন করবো, অর্থাৎ এটাকে রিপ্লেস করবো, সো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রিপ্লেসের উপর ক্লিক করবেন। সো রিপ্লেসের উপর ক্লিক করার পরে আপনার গ্যালারিতে সব শো করবে। সো আমি এখান থেকে জাস্ট দেখানোর সাথে এই ফটোটা আমি এখানে ক্লিক করে দিলাম, দেন ফটোটার উপরে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে একটু সময়ের ভিতরে ফটোটা পরিবর্তন হয়ে গেছে। সো ফটোটা পরিবর্তন হয়ে যাওয়ার পরে এরপরে ফুল টেমপ্লেটস আপনি এখানে এই যে লেয়ার আছে সেটা পরিবর্তন করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখাগুলো আছে, উপরে যে লেখা এই যে দেখতে পাচ্ছেন, তারপরে যে থ্যাংক ইউর ফর ইউর এই যে কোঅপারেশনস। সো আপনি এটাও উপরে ক্লিক করে এই টেক্সটের উপরে ক্লিক করতে পারবেন। সো এই টেক্সটের উপর যদি ক্লিক করেন টেক্সটটা রিনেম হয়ে যাবে। এই টেক্সটটা রিনেম হওয়ার জন্য এডিট দেখতে পাচ্ছেন যে টেক্সটটা পরিবর্তন করার জন্য বা এই টেক্সটটিকে আরেকটু কপি করার জন্য, কিংবা এখান থেকে যে কোনো একটা ফন্ট ব্যবহার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফন্টে যদি ক্লিক করেন, সো এখানে আপনার অনেকগুলো ফন্ট শো করবে। সো আপনি এখান থেকে যে কোনো একটি ফন্ট পছন্দ মতো আপনি নিয়ে নিতে পারেন। তারপর এই যে ফন্ট সাইজ, আপনার সাইজ বাড়া কমা করতে পারবেন। দেখতেন ফন্ট সাইজে ক্লিক করলে এখানে আপনি যদি এটা বাড়া কমা করেন, এই দেখতে পাচ্ছেন যে এটা বাড়া কমা করলে এরকম হচ্ছে। সো এটা আমি ক্রস করে দিলাম। তারপর ফন্টের এই যে কালারটা আপনি পরিবর্তন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে কালার ক্লিক করে পরিবর্তন করতে পারবেন। দেন এই যে ফন্ট ফরম্যাটিং বলে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন যে এটা কোন সাইডে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, লেফট রাইট যে সাইডে থাকবে। তারপর এখানে যে লেখাটি বোল্ড করার জন্য আপনি অর্থাৎ মোটা করার জন্য এই বইতে ক্লিক করবেন। তারপর আইতে ক্লিক করলে ইটালিক অর্থাৎ একটু রাউন্ড সিস্টেম হবে, কাইতে হয়ে যাবে। তারপর অর্থাৎ আন্ডারলাইন, নিচে একটা আন্ডারলাইন সিস্টেম হবে। এখানে যদি ইউতে ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে নিচে একটা আন্ডারলাইন সিস্টেম। সো এটা আমি ক্রস করে দিলাম আন্ডারলাইন। বোল্টে ক্লিক করলে দেখছেন আনবোল্ট হয়ে গেছে। তারপর বোল্টে ক্লিক করলে বোল্ট হয়ে গেছে। সো
এখান থেকে আপনি নাম্বার লিস্ট টাইপের সিস্টেম করতে পারবেন, যে এটা অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম ডট দিয়ে তারপর মাইনাস চিহ্নের মতো আছে, এখানে আনঅর্ডার লিস্ট, এটা অর্ডার ছাড়া আর পর নাম্বার দিয়েও করতে পারবেন। সো এখানে ক্লিক করে আপনি সব কিছু মডিফাই করে নিতেন। দেন এটা আমি ক্লোজ করে দিলাম। লেখাটাও আপনি পরিবর্তন করতে পারবেন, তারপর টেক্সট ফরম্যাটিং পরিবর্তন করতে পারবেন। দেন স্পেসিং, অর্থাৎ একটা লাইন থেকে আরেকটা লাইন স্পেসটা কতটা হবে। তারপর ইফেক্ট, ফন্টের ইফেক্ট আছে, অর্থাৎ এখানে আপনি চাইলে সব কিছু দেখতে পারবেন, কমেন্ট বসাইতে পারবেন। দেন এই টেক্সটটাকে আপনি এডিট করলে এটা রিনেম সিস্টেম দিবে। সো আমি এটা এডিট করলাম না, আমি এটাকেও জুম আউট করে দিলাম। সো জুম ইন হয়ে যাওয়ার পর আবার হাত দিয়ে ধরে, দুই হাত দিয়ে ধরে জুম আউট করে দেবেন। এখানে যে লেখা দেখতে পাচ্ছেন যে প্লেস এই যে কোয়ান্টিভ টু ওয়ার এওয়ার মেক্স। সো এটা এখানে আপনি যদি প্রত্যেকটা ফন্টের উপর ক্লিক করেন না, তো সব ফন্টে ক্লিক করার পরে আপনি এডিট পাবেন। এখানে আপনি যেই লেখা সেটা দিতে পারবেন। এখানে যতগুলো টেক্সট অর্থাৎ অ্যাড করার প্রয়োজন আপনি অ্যাড করে নিতে পারবেন। যা যেথায় যা আছে উপরে টেক্সটটা ক্লিক করবেন, এখানে যতগুলো লেয়ার আছে সবগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। এটার উপরে ক্লিক করে লেয়ারটা পরিবর্তন করতে পারবেন। সো আপনার যখন এটা ফুললি ডিজাইন করা হয়ে যাবে, তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড একটা আছে ডাউনলোড। আপনি এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন। ডাউনলোডের উপর ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে সেভ অ্যাজ ইমেজ। সো সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে জাস্ট একটু ওয়েট করবেন। দেন সেভ হওয়ার জন্য এই অপশনটি আসছে, আপনার ব্যানারটি শো করবে। তারপর আপনি সেভ অপশানে ক্লিক করে দেবেন। সো সেভ অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটা সেভ হচ্ছে, মেকিং দি ম্যাজিক হ্যাপেন প্রিপেয়ারিং ইউর ডিজাইন, অর্থাৎ ডিজাইনটি অর্থাৎ তৈরি হইতেছে ফুললি। দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে। সো আপনি এটা ক্যান্সেল করে দেবেন না, একটু সময় অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন যে ইউ সেভ ইউর ডিজাইন। সো আপনি এখান থেকে সেভ করার পরে যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে শেয়ারের জন্য সব অপশন ক্লিক করে, সো আমি এখানে ক্যান্সেল করে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে সেভ হয়ে গেছে, ইউ সেভ ইউর ডিজাইন, অর্থাৎ এই ডিজাইনটি সেভ হয়ে গেছে। তারপর কন্টিনিউ এডিটিং দিতে পারেন, অথবা গো টু ইউর হোম পেজ, অর্থাৎ এর হোম পেজেও যেতে পারেন। সো আমি আবার ক্যানভার হোম পেজে চলে আসলাম। অর্থাৎ নেটের কারণে আমার একটু স্লো মোশনে আসছে। সো আপনার নেট যদি ফাস্ট হয় তো এটা ফাস্ট হিসেবে আসবে। সো আপনাকে সব কিছু একটা দিয়ে আমি ডিজাইন করে দেখলাম। আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এখান থেকে আপনি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। সো ভিডিওটি কেমন হয়েছে আশা করি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই যদি ভিডিওটি দ্বারা উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই ডিজাইনগুলো আপনি কোথায় ক্লায়েন্ট পাবেন, কীভাবে বিক্রি করবেন, সব কিছু আমার অন্য একটি ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আর যদি পিক্সেল ল্যাব অ্যাপসের উপরে ডিজাইন শিখতে চান তাহলে আমার এই চ্যানেল ভিজিট করেন, সাবস্ক্রাইব করেন, এবং অনেকগুলো ডিজাইন পিক্সেল ল্যাব অ্যাপসের উপরে করা আছে, চাইলে সেখান থেকে শিখতে পারেন। আর যদি কোনো কিছু শেখাতে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো আজকের মতো বিদায় নিলাম, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।